Shri Ram. Jai Shri Ram. Jai Jai Shri Ram. Jai Shri Ram. Shri Ram Jai Ram Jai Jai Ram. Shri Ram Jai Ram Jai Jai Ram. Shri Ram Jai Ram Jai Jai Ram. Ong Hing Swing Chamundaya Phat Swaha. 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 সুলোচনা, সুলোচনা, মাতা আপনি? তুমি কৃপা করো সুলোচনা। কৃপা তো আপনি আমার উপরে করবেন মাতা। আমি তো শুধু আপনার আদেশের পালন করব। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? যুদ্ধ সমাপ্তির ঘোষণা। আমি? হ্যাঁ সুলোচনা, তুমি লঙ্কেশের কাছে গিয়ে যুদ্ধ সমাপ্তির কথা বলো। উনি তোমার কথা অবশ্যই শুনবেন। আমাদের এত ভাববার সময় নেই সুলোচনা, যাও। পরে আফসোস করবার পূর্বে আমাদের যুদ্ধ সমাপ্তির জন্য চেষ্টা করতে হবে। রামের ভ্রাতা লক্ষণ ঠাকুরপো বিভীষণের সঙ্গে বানর সেনা সমেত নিকুম্ভলা পর্বতের দিকে এগোচ্ছে। তুমি অতি শীঘ্র লঙ্কেশের কাছে যাও। আর আর লঙ্কেশ আর ইন্দ্রজিতের পৌরুষত্বের আমি অপমান করব মাতা? আমাকে আপনি ক্ষমা করবেন মাতা, আমি এই কাজ করতে পারবো না। সুলোচনা, যদি যুদ্ধ সমাপ্ত করারই ছিল তাহলে এই যুদ্ধ শুরু হওয়ার আগেই বন্ধ করা উচিত ছিল। এখন এই সব প্রচেষ্টার মানে এটাই হবে নিজেদের অপমানকে আমন্ত্রণ জানানো। আমি লঙ্কেশ আর ইন্দ্রজিতের শৌর্য, পরাক্রম, শক্তি আর সামর্থ্যকে এইভাবে অপমান করতে পারবো না মাতা। যুদ্ধ তার সমাপ্তির পথে সম্মুখেই দাঁড়িয়ে আছে, ওকে তার নিজের গতিতে সমাপ্ত হতে দিন। সুলোচনা, এক মা নিজের পরিবারকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে। এই যুদ্ধ অন্তিম প্রহরে নয়, বরং আমরা সবাই বিনাশের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। Ong Hing Swing Chamundaya Phat Swaha. 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 এই শঙ্খনাদ ইন্দ্রজিৎকে সংকেত দেওয়ার জন্য করা হচ্ছে।
যে ওর শত্রু পৌঁছে গেছে। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। জয় শ্রীরাম। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। 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 চলো হনুমান। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। মহারাজ বিভীষণ, আমার বানর সেনাকে সহায়তা করার জন্য যাওয়া উচিত। না সৌমিত্র, মেঘনাথের ওই যজ্ঞ ভঙ্গ করার ক্ষমতা আমাদের বানর বীরগণের মধ্যে আছে। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। হনুমান, শীঘ্রাতি শীঘ্র ইন্দ্রজিতের কাছে পৌঁছতে হবে, যাতে ওর যজ্ঞ সফল না হতে পারে। চলো ভিতরে। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। পাপী মেঘনাদ, বন্ধ কর তোর এই মায়াবী ষড়যন্ত্রকে। ওং হিং শ্রিং চামুন্ডায় ফট স্বাহা। ইন্দ্রজিৎ, কাপুরুষ, কোথায় লুকিয়ে গেলি তুই? সৌমিত্র, আমার মনে হচ্ছে মেঘনাদের যজ্ঞ ভঙ্গ করতে সফল হয়েছে। আলো যে কোনো মুহূর্তে বাইরে বেরিয়ে আসবে। আমাদের ওখানে যাওয়া উচিত। চলুন। দশানন, ভ্রাতা কুবের, প্রণাম। তোমার কল্যাণ হোক রাবণ। ভ্রাতা, আমার কল্যাণের জন্য আপনার আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। আমার বাহুবলের ওপর আমার ভরসা রয়েছে। আমি আমার বাহুবলের দ্বারা আমার কল্যাণ করতে পারি। যুদ্ধক্ষেত্রে যে কুলের সংহার হচ্ছে, তুমি কি সেটাকে নিজের কল্যাণ মনে করছো দশানন? যুদ্ধের মধ্যে শুধু সংহার লীলাই হয় ভ্রাতা, কিন্তু যুদ্ধ জিতবার পরে ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। তুমি এখনো যুদ্ধ জেতার স্বপ্ন দেখছো দশানন? স্বপ্ন তো রাবণের শত্রুরা দেখে। দশানন রাবণকে পরাজিত করবার স্বপ্ন। তুমি তোমার পুত্রদের হারিয়েছ, নিজের ভাইকে হারিয়েছ। কোন ব্যক্তি অনেক মহারথী আর জানি না কত যুদ্ধকে হারিয়ে ফেলেছ, কিন্তু দশানন, যাকে তোমার হারানো উচিত ছিল,
ও আজকেও তোমার পাশে আছে, আর সেটা হচ্ছে তোমার অহংকার। অহংকার? ভ্রাতা, অহংকারই হলো বীর পুরুষদের অলংকার। কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না ভ্রাতা, কারণ যে অলংকারকে আপনি অহংকার বলে মনে করেন সেটাই লঙ্কেশের আসল পরিচয়। আপনি এটা ভুলে যাবেন না ভ্রাতা, আপনাকে পরাজিত করেই আমি আপনার থেকে এই লঙ্কা ছিনিয়ে নিয়েছি। যে পুষ্পক রথ আমি ব্যবহার করি, যেটা কখনো আপনার ছিল, তখন আমার অহংকার আরো বেড়ে যায়। আমার এক হুঙ্কারে সূর্যদেব কাঁপতে কাঁপতে হাত জোর করে আমার সামনে দাঁড়িয়ে পড়ে। তখন আমার অহংকার আমার মিত্র হয়ে আমার সামনে দাঁড়ানো অবস্থায় দেখতে পাই। ভ্রাতা, এবার আপনি বলুন, এতে আমার অপরাধটা কোথায়? দশানন, যে অহংকারকে তুমি তোমার সবচেয়ে বড় বন্ধু ভাবছো, ও তোমার বন্ধু নয়, ও তোমার সবচেয়ে বড় শত্রু। সেই জন্য এই যুদ্ধ বন্ধ করো রাবণ। ভ্রাতা, তুমি রামের সঙ্গে বন্ধুত্ব করে নাও দশানন। ভ্রাতা, আপনি সমস্ত শক্তি আর পরাক্রমকে অপমান করছেন। মিত্রতার ছদ্মবেশে আপনি আমাকে রামের বশ্যতা স্বীকার করতে বলছেন। এই অপরাধের জন্য আমি আপনাকে মৃত্যুদণ্ড দিচ্ছি। লঙ্কেশ, এ কি করছেন আপনি? নিজের জ্যেষ্ঠর দিকে অস্ত্র তুলছেন আপনি? জ্যেষ্ঠ, লঙ্কেশের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। ওনার কাছে তুমি ক্ষমা চেও না মহারানী। লঙ্কেশ তার জীবনে কখনো কারোর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেনি। আমি কিন্তু তোমার কাছে প্রার্থনা করতে এসেছি দশানন। আমরা সবাই মহারিষি পুলস্তর সন্তান। তোমার সব পুত্রগণ, ভাই পুলস্ত্য ঋষির বংশেরই সন্তান। তাদের সকলেরই মৃত্যু হয়েছে দশানন। এখন তোমার কেবল একজন পুত্র ইন্দ্রজিৎই জীবিত আছে। আমার এক পুত্র ইন্দ্রজিৎই সহস্র পুত্রের সমান কুবের। আমি বুঝতে পেরেছি আপনার এখানে আসবার অভিপ্রায়। আপনি লঙ্কাকে আবার পুনঃপ্রাপ্ত করতে চাইছেন। ভ্রাতা, লঙ্কা রাবণের, আর রাবণেরই থাকবে, এটা সম্পূর্ণ সৃষ্টি অবগত আছে। আমি তোমার কাছে মিনতি করছি দশানন, আমাকে বোঝার চেষ্টা করো। তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। আমি কেবল এখানে এই জন্যই এসেছি যাতে তুমি সীতাকে ফিরিয়ে দাও। ভ্রাতা! লঙ্কেশ, মহারানী, তোমার এই কাপুরুষ ভীতু জ্যেষ্ঠকে বলো আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাক, না হলে রাম আর লক্ষণের আগে আমি ওনাকেই বধ করব। দশানন, তোমার মতো কর্তা যেন কোনো কুলে না জন্মায়, যে অবিচারের অধীন হয়ে নিজের সঙ্গে সঙ্গে নিজের বংশকেও নাশ করে। কুবের! কাপুরুষ, ভীতু! মহারাজ বিভীষণ, আমরা এখানে কেন এসেছি?
এটাই সেই বৃক্ষ সৌমিত্র, যেখানে রাজকুমার মেঘনাদ প্রতিদিন ভূতেদের বলি দেয় আর তারপরে যুদ্ধের জন্য যায়। আর এটাই সেই কারণ যাতে রণভূমিতে ইন্দ্রজিৎ ভূতেদের মতোই অদৃশ্য হয়ে যায় আর নিজের বাণের দ্বারা শত্রুকে শেষ করতে থাকে। এবার আমরা ওকে এই বৃক্ষ থেকে দূরে রাখব। ওকে এই বৃক্ষের পূজা কখনোই করতে দেব না, আর না তো ভূতেদের বলি দিতে দেব। যেমনটা আপনার আজ্ঞা মহারাজ বিভীষণ। ইন্দ্রজিৎ, আমি সুমিত্র নন্দন লক্ষণ তোকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছি। আমার সঙ্গে যুদ্ধ কর। দুবার পরাজিত হয়েছে তুমি আমার কাছে লক্ষণ। লজ্জা করে না যে আবার যুদ্ধ করবার জন্য আহ্বান করছো? দুবার তুমি মৃত্যুর অধীন হতে হতে বেঁচে গেছো। এবার কি তৃতীয়বার মৃত্যুকে আলিঙ্গন করবে বলে যুদ্ধ করতে এসেছো? বেশি কথা না বলে বাণ চালা ইন্দ্রজিৎ, সেটাই তোর জন্য ভালো হবে। যখন আমি বাণ চালাই তখন কারও ভালো হয় না, মন্দই হয়। তুমি যদি তোমার মন্দ ভেবেই এসে থাকো, তবে আমি তোমায় বাধা দেবার কে? আমি তোমার সাথে যুদ্ধ করব লক্ষণ, কিন্তু তার আগে আমায় ওই কুলদ্রোহী, ভ্রাতৃদ্রোহী, লঙ্কাদ্রোহী তাতশ্রীর থেকে আশীর্বাদ নিতে হবে। তা তো বিভীষণ। লক্ষণ আর বানর সেনাদের হঠাৎ এখানে দেখে প্রথমে খুব আশ্চর্য হই, কিন্তু আপনাকে দেখবার পর আশ্চর্যের বদলে আমি ক্রোধান্বিত হয়েছি। কোন গৃহশত্রুই গৃহের কথা শত্রুকে জানাতে পারে, এটা আমি ভুলে গিয়েছিলাম। তা তো বিভীষণ, আপনিও রাক্ষস, আমাদেরই কুলোদ্ভব, আমার পিতার নিজের ভ্রাতা, আমার আপন তাতশ্রী। আমি তো আপনার পুত্রের সমান, তবে পুত্রের সঙ্গে এমন শত্রুতা কেন? আমার প্রতি বিদ্বেষ কেন? আমার প্রতি এই বিশ্বাসঘাতকতা কেন তাতশ্রী? আরে দুর্মতি, না আপনার নিজের পরিবারের সাথে কোনো আত্মীয়তা আছে, না আত্মজনের প্রতি কোনো স্নেহ, না রাক্ষস কুল নিয়ে কোনো অহংকার, আর না নিজের অগ্রজের প্রতি কোনো সম্মান। তা তো বিভীষণ, আপনি পুরো রাক্ষস জাতির কাছে, পুরো রাক্ষস কুলের কাছে কলঙ্ক। ঘৃণা করি আপনাকে। আরে আপনি তো দেশদ্রোহী তাতশ্রী বিভীষণ। কিন্তু আজ আমাকে বধ করার জন্য এখানে লক্ষণকে নিয়ে এসে প্রমাণ করলেন যে আপনি কুলদ্রোহী। আপনি কুলের কলঙ্ক। ইন্দ্রজিৎ, বংশের বিনাশ আমি নই, তুমি আর তোমার পিতা চাও। তাতশ্রী বিভীষণ,
শ্রী